চিংড়ি মাছ ও চাপা শুটকি দিয়ে কচুরলতির দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে কচুরলতি রান্না করলে এত বেশি মজার হয় যে একবার বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই রেসিপিটা খেতে যেমন মজা, রান্না করাটা কিন্তু খুবই সহজ। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই আমি এখানে 1 মুঠোর মতো কচুরলতি নিয়েছি। কচুরলতিটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কচুলতি কিন্তু হালকা একটু গলা চুলকায়, যাতে খাওয়ার সময় গলা না চুলকায় এই জন্য কচুলতিটা কেটে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে কচুলতিটার সাথে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে কচুলতিটার সাথে ঝাঁকিয়ে নেওয়ার পর 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা রেখে দেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চলে আসলাম রান্নায়। রান্নার জন্য কি কি লাগছে দেখুন। এখানে আমি 4টা চাপা শুটকি নিয়েছি। চাপা শুটকিটাকে একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, 5-6টা কাঁচামরিচের ফালি ও একটা রসুনের কোয়া আধ ভাঙা করে ছেঁচে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আধ ভাঙা করে ছেঁচে রাখা রসুনের কুচিটাও দিয়ে দিলাম। রসুনের কুচি ও পেঁয়াজের কুচিটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখনই এতে কিছু দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে দেশি ছোট চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও দিতে পারেন বা চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে ফালি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েও হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে আমরা শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এই রেসিপিটাতে ঝালের পরিমাণটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। চাপা শুটকিটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিলাম। এখন ঢাকনাটা তুলে নিয়েছি, তো দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা খুবই সুন্দর কষানো হয়ে গেছে আর চাপা শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে। চাপা শুটকিটা সিদ্ধ হওয়ার পর চাপা শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। এইভাবে চাপা শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা করে বেছে ফেলে দিলে কিন্তু খাওয়ার সময় আর গলায় বাঁধবে না। তো সবগুলো চাপা শুটকির কাঁটা আমি বেছে ফেলে দিয়েছি। এরপর এখানে এদিকে কেটে ধুয়ে নেওয়া কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি দিয়ে এইভাবে কচুলতিটা রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। তো কাঁঠালের বিচিটাকে দিয়ে হালকা করে একটু নেড়াচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট একটু কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো হিটে রেখে সবগুলোকে কষিয়ে নিয়েছি। সবগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতিটা দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে নেড়াচেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর চুলার আঁচটা লো হিটে রেখে আরো 3-4 মিনিটের মতো সবগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি। কচুরলতিটার সাথে সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনাটা তুলে হালকা করে একটু নেড়াচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিয়েছি যাতে সবগুলো সিদ্ধ হওয়ার পর খুব বেশি একটা ঝোল না থাকে। এই রেসিপিটাতে কিন্তু ঝোলটা একটু গা মাখা হলেই খেতে বেশি মজার হয়। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নিলাম। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিই যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। কেউ চাইলে কাঁঠালের বিচিটা এই রান্নাটাতে নাও দিতে পারেন, যার যেরকম পছন্দ। তবে কাঁঠালের বিচির এই সিজনে আমাদের বাড়িতে কচুরলতিটা এইভাবে রান্না করা হয়। যখন কচুরলতি ও কাঁঠালের বিচিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখনই ঢাকনাটা তুলে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই মজার হয়। তো রান্না করা হয়ে গেল আমাদের দারুণ মজার কচুরলতির তরকারি। তো রান্নাটা করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি মজার হয় যে একবার বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।